ফেডারেল নির্বাচনকে সামনে রেখে প্রধান রাজনৈতিক দলের নেতারা প্রচারণায় ব্যস্ত রয়েছেন। আজ ২৬শে মার্চ বুধবার নির্বাচনী প্রচারণার চতুর্থ দিনে মার্ক কার্নি তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন অন্টারিওতে, আর কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পোলিয়েভ তিনি ছুটে গেছেন কুইবেকে। জাগমিত সিং এনডিপি নেতা তিনি হ্যামিল্টনে এবং আশেপাশের শহরে অন্টারিওতে তিনি তার নির্বাচনী প্রচারণা চালিয়ে গেছেন এবং প্রত্যেকেই ভোটারদের কাছে গিয়ে তাদের নিজস্ব নতুন নতুন কর্মসূচি, নতুন নতুন প্রতিশ্রুতি ভোটারদের সামনে উপস্থাপন করেছেন। কিন্তু এর মাঝখানেই একটি বিপজ্জনক ঘটনা, বিপজ্জনক এই শব্দটা ব্যবহার করলাম, বিপজ্জনক ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ আবার নতুন করে অটোমোবাইল, গাড়ির যন্ত্রাংশ, গাড়ির অন্যান্য ইকুইপমেন্টের উপর, মানে যে কোনো দেশ থেকে আমেরিকান ইম্পোর্টের উপর 25% ট্যারিফ আরোপ করেছেন। কানাডা আমেরিকার বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে, আবার ক্যানাডিয়ান ইকোনমির ক্ষেত্রে অটো সেক্টর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর খাত। ফলে ডোনাল্ড ট্রাম্পের এই যে 25% ট্যারিফ আরোপ, সেটি কানাডার অর্থনীতিকে বড় ধরনের আঘাত হানবে বলে আগে থেকে আশঙ্কা করা হচ্ছিল। এবং আজ যখন আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাটি দেওয়া হয়, সেটি কানাডার ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি সব জায়গায় একটা বড় ধরনের ধাক্কা হিসাবে লাগে। প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাই এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। তারা পাল্টা ব্যবস্থা নেওয়ার পক্ষে মতামত দিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপের নিন্দা করেছেন। তবে মার্ক কার্নি, যেহেতু তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন, মূল দায়িত্বটি তার, তিনি এটিকে কানাডার উপর সরাসরি আক্রমণ হিসাবে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি তার নির্বাচনী যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনের যে স্কেজুয়াল ছিল, সেই স্কেজুয়ালটা ব্রেক করে তিনি অটোয়ায় ফিরে যাচ্ছেন। বৃহস্পতিবার, আমি আজকে কথা বলছি বুধবার, কাল সকালে তিনি তার ক্যাবিনেটের সঙ্গে এবং ইউএস কানাডা রিলেশন সংক্রান্ত যে মন্ত্রী ক্যাবিনেট কমিটি আছে, সেই ক্যাবিনেটের সঙ্গে বসে আলাপ আলোচনা করে ঠিক করবেন যে পাল্টা কী পদক্ষেপ নেওয়া যায়, কিংবা ক্যানাডিয়ান গভর্নমেন্টের রেসপন্সটা কী হবে। তার কুইবেক যাওয়ার কথা ছিল কি ক্যাম্পেইন নিয়ে, সেটি তিনি আপাতত বাতিল করে দিয়েছেন। কারণ তার কাছে মনে হয়েছে কুইবেকে নির্বাচনী প্রচারণা করার চাইতে রাজধানীতে বসে এই বিষয়টি, যে অটো সেক্টরের উপর যে ট্যারিফ আরোপের ঘোষণা দেওয়া হয়েছে, এটি কিভাবে মোকাবেলা করা যায় সেটিকে তিনি গুরুত্ব দিচ্ছেন। আজ সন্ধ্যায় কিচেনারে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানিয়েছেন তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন, তিনি কথা বলতে চান। দশকের আগে তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেননি। এর আগেও তিনি টেলিফোনে কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই আগ্রহে সাড়া দেয়নি। গত পরশু দিনই তিনি সাংবাদিকদের বলছিলেন যে সম্ভবত ডোনাল্ড ট্রাম্প অপেক্ষা করছে 28 এপ্রিল পর্যন্ত নির্বাচনে কে বিজয়ী হবে তার সঙ্গে হয়তো তিনি কথা বলতে চান, তার আগে এই সময় তিনি কারোর সঙ্গে হয়তো কথা বলতে চান না। কিন্তু যেহেতু নতুন করে আবার অটোমোবাইল অ্যান্ড অটো প্রোডাক্টসের উপর যেহেতু ট্যারিফ আরোপ করা হয়েছে, তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আবার চেষ্টা করবেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্য। সো বৃহস্পতিবার ক্যাবিনেট কমিটির বৈঠকের পর আমরা জানতে পারবো যে কানাডার রেসপন্সটা কী হচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কথা বলার স্কেজুয়ালটা আদৌ হচ্ছে কিনা, হলে কখন হচ্ছে, এবং আমরা অপেক্ষায় থাকবো যে যদি আলোচনার স্কেজুয়ালটা হয়, সেই আলোচনায় কি হয়, কি ফল পাওয়া যায় সেটি দেখার জন্য। এদিকে তিনি এই অটো সেক্টরকে সহায়তা দেওয়ার জন্য $2 বিলিয়ন একটি ফান্ডের ঘোষণা দিয়েছেন আজ। পিয়েরে পোলিয়েভ তিনিও এই অটো সেক্টর নিয়ে কথা বলেছেন। তিনি সরাসরি অটো সেক্টরের ব্যবসায়ী শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বক্তৃতা করেছেন এবং তিনি বলছেন যে কানাডার উচিত হবে একদম ডলার টু ডলার পাল্টা ব্যবস্থা নেওয়া। জাগমিত সিং একই ধরনের পদক্ষেপ ঘোষণা করেছেন। যাই হোক, কানাডার নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে এটি একটি নতুন ডাইমেনশন এনে দিয়েছে এবং মার্ক কার্নির ক্যাম্পেইনের ক্ষেত্রে এক ধরনের একটা বাধা তৈরি করেছে। তার মনোযোগ ক্যাম্পেইন থেকে সরিয়ে এখন ইউএস কানাডা যে ট্রেড ওয়ার এবং বাণিজ্য স্বার্থ রক্ষা, সেই দিকে তাকে এখন মনোযোগ দিতে হচ্ছে। এদিকে দর্শক, আমরা গতকালকের আলোচনায় আমরা উল্লেখ করেছিলাম যে ফরেন ইন্টারফেয়ারেন্স নিয়ে কানাডার যে গোয়েন্দা সংস্থার তারা সরকারকে সতর্ক করে দিয়েছে এবং পিয়েরে পোলিয়েভ তার
কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচনের সময় ইন্ডিয়া তাকে সহযোগিতা করেছে বা ইন্ডিয়া সেখানে অর্গানাইজ করেছে, ফাইন্যান্সিয়াল হেল্প করেছে, এরকম একটি তথ্য প্রকাশ করেছে কানাডার শীর্ষ গোয়েন্দা সংস্থা। এক্সপার্টরা আরও বলছেন যে কানাডার নির্বাচনী প্রচারণাকে সামনে রেখে ডিসইনফরমেশন অ্যান্ড মিস ইনফরমেশনে মানে সয়লাভ হয়ে যেতে পারে, এবং সেটি কানাডার নির্বাচনী যে প্রচারণা, সেই প্রচারণাটির যে ইন্টিগ্রিটি, সেই ইন্টিগ্রিটিকে ব্যাহত করতে পারে। কী ধরনের ডিসইনফরমেশন, কী ধরনের মিস ইনফরমেশন হতে পারে, ছড়ানো হতে পারে, সেই বিষয় নিয়ে কেউ আসলে এখনও মুখ খোলেনি বা কোনো মিডিয়াও সেভাবে কথা বলেনি। আমরা খেয়াল রাখবো এই বিষয় নিয়ে যখন কথাবার্তা হবে, সেগুলো নিশ্চয়ই দর্শক আপনাদের সামনে তুলে ধরব। এদিকে এর আগেও আমি আলোচনা করেছি যে অটুয়া থেকে লিবারেল পার্টির একজন ক্যান্ডিডেট, তিনি বেশ কয়েকবার 3বারের মতো এমপি হয়েছেন, চন্দ্র আরিয়া, তাকে এবার তার মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছে। এবং আজ গ্লোব অ্যান্ড মেইল একটা রিপোর্ট করেছে, এবং সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে মূলত ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক এবং ইন্ডিয়ান ইন্টারফেয়ারেন্সের কারণেই তার মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছে। এবং তিনি যে আসনটি থেকে বরাবর পাশ করতেন, সেই আসনটিতে পিয়েরে পোলিয়েভ নিজে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক, আজ আলোচনাটা এই জায়গায় রাখবো। আগামীকাল আবার পঞ্চম দিনে কী দাঁড়ায়, এই যে ট্যাক্স আর নতুন করে যে ট্যারিফ আরোপের পরিপ্রেক্ষিতে কানাডা সরকারের পদক্ষেপ, রেসপন্স এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা, একই সঙ্গে নির্বাচনী প্রচারণার কোন দিকে যায়, সেই বিষয়গুলো নিয়ে কাল আবার কথা বলবো। আপনারা ভালো থাকবেন, আমার সঙ্গে থাকবেন।